আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা গাব চার্ট এবং পাই চার্ট লেখার সিস্টেম শিখবো। এটা কিন্তু আমরা কোনো রুলস শিখাবো না। শিখবো হচ্ছে স্ট্র্যাটেজি বা কৌশল। অর্থাৎ গ্রাফ চার্ট ১ প্যারায়, ২ প্যারায়, ৩ প্যারায়, ৪ প্যারায় যে কোনোভাবে লেখা যায়, যে কোনো স্টাইলে লেখা যায়। কিন্তু আমি তোমাকে শিখাবো হচ্ছে যেভাবে লিখলে তুমি তোমার পরীক্ষার খাতায় সহজভাবে সর্বোচ্চ নাম্বার গেইন করতে পারো। চলো হচ্ছে দেরি না করে ক্লাসে চলে যাই। তো হাউ টু রাইট গ্রাফ এন্ড পাই চার্ট। তো আমরা হচ্ছে সরাসরি আমাদের দ্বিতীয় নিয়মে চলে যাই। তো দেখো, আমরা হচ্ছে গ্রাফ চার্ট পড়তে হলে আগে হচ্ছে আমাদের একটা গ্রাফ সলভ করতে হবে। তো দেখো, রাইট এ গ্রাফ চার্ট ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, যেখানে ১৯৯৫ সাল থেকে ২০১৫ সাল, অর্থাৎ ২০ বছরে বাংলাদেশের শিক্ষরতার একটা কি গ্রাফ দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ১৯৯৫ সালে হচ্ছে ৪০% ছিল, ২০০০ সালে হচ্ছে ৪০ এবং ৬০-এর মাঝখানে অর্থাৎ ৫০% ছিল, ২০০৫ সালে হচ্ছে ৬০% ছিল, ২০১০ সালে ধূপ করে কমে যায়, কিন্তু ওই ২০১০ সালে যা ছিল ওইটা হচ্ছে ২০০০ সালের চেয়ে একটু বেশি আছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি হয়তো এখানে কি ৫৫% ছিল। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি ২০১৫ সালে হচ্ছে কি ৬০ আর ৮০-র মাঝখানে ৭০% ছিল। যাই হোক, এটা হচ্ছে আমাদের সেই গ্রাফ। তো এখন যদি তোমাকে প্রথম কোশ্চেন করা হয় গ্রাফ হচ্ছে কয় পেজ লিখতে হবে, গ্রাফ হচ্ছে ৩ থেকে ৩.৫ পেজ লিখতে হবে। গ্রাফ কয় পেজ লিখতে হবে বলতো? ৩ থেকে ৩.৫ পেজ। অবাক হওয়ার কিছু নাই, মানে চিন্তিত হওয়ারও কিছু নাই। গ্রাফ ওই যে তুমি যেভাবে লিখে আসছো ১-১.৫ পেজ, আমি আজকে যেভাবে তোমাকে গ্রাফ শিখাবো এইভাবে যদি তুমি লিখতে পারো, তা তুমি মানে তুমি চাইলেও তুমি ১-১.৫ পেজে লিখতে পারবে না। তোমার ৩-৩.৫ পেজ হবেই। আচ্ছা, আর হচ্ছে যে কোশ্চেনটা থাকে যে ভাইয়া গ্রাফ কয় প্যারা লিখবো? গ্রাফ হচ্ছে ৩ বা ৪ প্যারা লিখতে হবে। তবে কয় প্যারা লেখা উত্তম? ৪ প্যারা লেখা উত্তম। তো চলো হচ্ছে আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। দেখো, প্রথম প্যারা, প্রথম প্যারা আসলে আমাদের কি লিখতে হবে? আমরা তো বলছি ৩ থেকে ৪ প্যারা। তো এই যে ৩-৪ প্যারা, ৪ প্যারা কি থাকবে সেগুলো আমরা একটু দেখি। দেখো, প্রথম প্যারায় আসলে কি লিখতে হবে? প্রথম প্যারা তুমি শুরুটা কি করবা, কিভাবে করবা? অর্থাৎ দ্য গ্রাফ শোজ, যদি গ্রাফ হয় গ্রাফ, পাই চার্ট হলে পাই চার্ট। দ্য গ্রাফ শোজ অ্যাবাউট, এরপরে কি প্রশ্নে উল্লিখিত নাম, আমাদের এখানে কি ছিল? লিটারেসি রেট অফ বাংলাদেশ না? তাহলে ওটাই আমি লিখতে পারি যে দ্য গ্রাফ শোজ অ্যাবাউট দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। এরপরে কি, এখানে শেষ না, এরপরে হচ্ছে তুমি একটা শর্ট সামারি বা শর্ট ডিটেলস দিবা, কিন্তু ওইখানে কোনো ডাটা থাকবে না, উইদাউট ডাটা। অর্থাৎ আমি তোমার ইংলিশ লেখার দায়িত্ব তোমার। আমি যদি তোমাকে লাইন বাই লাইন বলে দিই তাহলে কিন্তু তোমার মুখস্থ বিদ্যা এসব আমি তোমার মুখস্থ করা যাবে না। আমি এখন তোমাকে যেভাবে শিখাচ্ছি এইভাবে হচ্ছে তুমি সকল গ্রাফ সলভ করতে পারবা। এখানে আমি কি লিখছি? প্রথম প্যারায় হচ্ছে স্টার্টিংটা করলা, তারপর একটা শর্ট সামারি দিবা যেখানে কোনো ডাটা থাকবে না। ডাটা থাকবে না বলতে বুঝেছি কি, যেমন ওই যে 40%, 50%, 55%, 60% এমন কোনো তথ্য থাকবে না। অর্থাৎ তুমি এখানে এরকম লিখতে পারো যে এই গ্রাফটাতে ১৯৯৫ থেকে ২০১৫ সাল, অর্থাৎ গত ২০ বছরে বাংলাদেশের শিক্ষারতার হারের কি পরিবর্তন হয়েছে তা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই যে এই কথাগুলো প্রথম প্যারায় লিখবা। এখন দেখো তো এখানে কি আমি কোনো ডাটা দিচ্ছি? ডাটা দিইনি কিন্তু, অর্থাৎ প্রথম প্যারায় কোনো ডাটা দেওয়া যাবে না। তো আর অবশ্যই হচ্ছে প্রথম প্যারাটা ৩ থেকে ৪ লাইন অথবা হচ্ছে ১ পেজে, হাফ পেজের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, মূল যে গ্রাফটা লিখবা সেটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় প্যারায় থাকবে। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় প্যারায় আমাদের কি মূল গ্রাফ থাকবে। আশা করি বুঝতে পারছি। আমরা হচ্ছে আমাদের পরের স্লাইডে চলে যাই। দেখো, তো এখন দ্বিতীয় এবং তৃতীয় প্যারাটাই খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্বিতীয় এবং তৃতীয় প্যারায় কি আছে সেটা হচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় প্যারায় প্রতিটা পিলার, আমাদের গ্রাফে কি থাকে বলতো? এরকম পিলার দেওয়া থাকে না? আমরা তো দেখছি গ্রাফে কি থাকে, পিলার দেওয়া থাকে। তো আমাদের কাজটা কি, গ্রাফটা কি, আমাকে কয়টা পিলার দিবে, গ্রাফটা দিবে, আর আমার কাজ কি এটাকে ন্যারেট করা, মানে বর্ণনা করা। তো দেখো, দ্বিতীয় এবং তৃতীয় প্যারায় প্রতিটা পিলার এক্সপ্লেন করার ক্ষেত্রে আমার ৪টা বিষয় খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? ৪টা। এগুলো কিন্তু তুমি কোথাও পাবা না, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। প্রতিটা পিলার এক্সপ্লেন করার ক্ষেত্রে সবসময় হচ্ছে ৪টা পিলার, ৪টা পয়েন্ট খেয়াল রাখবে। সেটা কি কি? স্টার্টিং, ডাটা উইথ ডিটেলস, কম্পেয়ার অল, আর হচ্ছে কমেন্ট। আমি একদম বাই টু বাই বুঝে দেবো কি কি বলছি। স্টার্টিং মানে একটা শুরু করতে হবে, প্রতিটা পিলার এক্সপ্লেন করার ক্ষেত্রে একটা সুন্দর স্টার্টিং লাগবে। ডাটা উইথ ডিটেলস মানে তোমার কত পার্সেন্ট কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে কথা বলতে হবে। তারপর কম্পেয়ার অল, প্রতিটা পিলারের সাথে প্রতিটা পিলার কম্পেয়ার করতে হবে, যে এখানে এত পার্সেন্ট ছিল তার থেকে ৫% কমে এত পার্সেন্ট হয়েছে। আর লাস্টে একটা কমেন্ট করতে হবে, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। তবে প্রথম পিলারটা এক্সপ্লেইন করার ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস থাকে না, সেটা হচ্ছে স্টার্টিং থাকে না, আর হচ্ছে কি কমেন্ট থাকে, কম্পেয়ার থাকে না। হ্যাঁ, প্রথম পিলারের ক্ষেত্রে কিন্তু স্টার্টিং থাকে না, কারণ তুমি তো জানোই না ওটা ভালো না খারাপ, তার মানে স্টার্টিং থাকবে না। আর প্রথম পিলারে তুমি কি কম্পেয়ার করতে পারবা? কোনো কিছু কম্পেয়ারও করতে পারবে না, তার মানে এই দুইটা পয়েন্ট থাকে না, বাকিগুলো কিন্তু থাকে। ঠিক আছে,
তো এখন দেখো এই প্যারায় দেখো এই যে কি বলছি, এই প্যারায় পিলার কম্পেয়ার করতে হবে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় প্যারায়, এবং প্রত্যেক পিলারের সাথে প্রত্যেকটা পিলার কম্পেয়ার করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর গ্রাফের ক্ষেত্রে দেখো আমরা প্রায় বলি উই সি দ্যাট, উই নোটিস দ্যাট, উই এই দ্যাট সেই দ্যাট, উই লিখবা না, অ্যাভয়েড উই। আমি বলতেছি না এটা নিষেধ, নিষেধ না, আমরা দেখতেছি বা আমরা দেখি এটা বলা হচ্ছে, গ্রাফটা দেখাচ্ছে, ইট শোজ দ্যাট, এটা বলা বেটার। কি বলা বেটার? ইট শোজ দ্যাট। আমরা দেখাচ্ছে, গ্রাফ দেখাচ্ছে বা গ্রাফ দেখায় যে, এটা বলা বেটার। বুঝছি? আচ্ছা, তো এখন আমি যদি হচ্ছে তোমাকে আমি গ্রাফের মাধ্যমে যদি বুঝাই, তাহলে তোমার আরো বুঝতে সহজ হবে। তো এর আগে আমি একটু বলে রাখি, আমি একটা গ্রাফ হচ্ছে আমি শেষ করি, তারপর হচ্ছে আমি একটা ওভারভিউ দিই। তো আমাদের প্রথম প্যারা গেল, প্রথম প্যারা কি ছিল বলতো? একটা স্টার্টিং বললা, স্টার্টে কি বললা? ওইখানে হচ্ছে দ্য গ্রাফ শোজ দ্যাট, এরপর হচ্ছে বিষয় যেমন অ্যাবাউট দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, অ্যাবাউট দ্য মোবাইল ফোন ইউজার্স অফ বাংলাদেশ, এগুলো লিখলা। এরপর ছোট্ট একটা সামারি দিবা, কিন্তু কোনো ডাটা দিবা না। যেমন এই গ্রাফে 1995 থেকে 2015 সাল, 20 বছরে বাংলাদেশের শিক্ষার হারে কি পরিবর্তন হয়েছে তা দেখানো হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় পারে কি থাকবে? দ্বিতীয় এবং তৃতীয় পারে হচ্ছে পিলারের এক্সপ্লেনেশন থাকবে। ওইখানে হচ্ছে অবশ্যই 4টা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে স্টার্ট করতে হবে, তারপরে হচ্ছে তোমার ডাটা উইথ ডিটেলস, ডাটা বলতে হবে কত পার্সেন্ট কি ছিল, তারপরে হচ্ছে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, প্রতিটা পিলারের সাথে প্রতিটা পিলার কম্পেয়ার করতে হবে, আর লাস্টে একটা কমেন্ট করতে হবে, সেটা ভালো নাকি খারাপ, বুঝছো? আর উই লেখা যাবে না। এই হলো দ্বিতীয় এবং তৃতীয় প্যারা। চতুর্থ প্যারা কি? চতুর্থ প্যারা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন, অর্থাৎ চতুর্থ প্যারায় হচ্ছে তোমার নিজের একটা কি পার্সোনাল ওপিনিয়ন থাকবে, যেখানে কি নো ইনফরমেশন অফ গ্রাফ, এখানে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। যেমন ধর লিটারেসি রেটের ক্ষেত্রে আমরা শিক্ষা জাতি মেরুদণ্ড এগুলো লিখতে পারি, মোবাইল ফোন ইউজার আসছে পরীক্ষায়, ওইখানে হচ্ছে ডিজিটাল মডার্নাইজেশন, এগুলোর ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ব্যাপারে কিছু কথা বলতে পারি, মোবাইল ফোনে ভালো দিক খারাপ দিক দিয়ে বলতে পারি। অর্থাৎ এইখানে তুমি মানে একটা ওপিনিয়ন দিবা, বুঝছো? এখানে কি দিবা? ওপিনিয়ন দিবা। তো চলো আমরা হচ্ছে যদি গ্রাফটার দিকে চলে যাই, গ্রাফটা কি ছিল, আমি একটু গ্রাফটার দিকে যাই, একটা গ্রাফ এখানে বর্ণনা করি। প্রথম প্যারাতে আমি বললাম যে এখানে 1995 সাল থেকে 2015 সাল, গত 20 বছরে হচ্ছে বাংলাদেশে কি পরিবর্তন হয়েছে এটা দেখানো হয়েছে। এবার আসে, আমি দেখো আমি একটা ডেমো দেখাবো একটু পরে, কিন্তু একটা ডেমো গ্রাফ দেখাবো, তোমরা চাইলে ওটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কিন্তু হুবহু এটা মুখস্থ করবা না, এটাকে ফলো করবা। এর আগে আমি বাংলা দিয়ে বুঝাই, টার্গেট তো বাংলা দিয়ে বোঝানো, ইংলিশে তুমি মেক করবা। আমি আবারও বললাম, গ্রাফ কিন্তু মুখস্থ করার জিনিস না, গ্রাফ নিজের ক্রিয়েটিভিটির সাথে বানায় লেখার জিনিস। কিন্তু তোমার অবশ্যই ভোকাবুলারি এবং সঠিক সেন্টেন্স মেকিং গ্রামার জানতে হবে। তো দেখো আমি দ্বিতীয় প্যারায় বললাম যে, দ্বিতীয় এবং তৃতীয় প্যারায় তো পুরো গ্রাফটা থাকবে। তো হচ্ছে আমি দ্বিতীয় প্যারায় বললাম যে 1995 সালে কি হয়েছে, বাংলাদেশের শিক্ষা, এই যে ধরে স্টার্ট করলাম, 1995 সালে বাংলাদেশের শিক্ষারত হার খুবই কম ছিল, শেষ, স্টার্টিং শেষ। তারপরে কি, ডাটা উইথ ডিটেলস, অর্থাৎ 1995 সালে বাংলাদেশের শিক্ষারত হার ছিল মাত্র 40%। এই যে আমি কি করলাম বলতো, ডাটা উইথ ডিটেলসটা আমি শেষ করলাম। তারপরে কি বলতো, কম্পেয়ার অল, এখানে তো কম্পেয়ার করার কিছু নাই, লাস্টে কমেন্ট করে বললাম যে কি, অর্থাৎ বাংলাদেশের শিক্ষারতার হার খুবই খারাপ ছিল তখন, এই যে এইটাই। তারপরে আসি আবার আসলাম যে এখন দেখো 2000 বাড়ছে না, তার মানে কি বৃদ্ধি পাইছে, তুমি জানো বৃদ্ধি পাইছে, তুমি খুশি হয়েছো না? এইটাই স্টার্টিং এ লিখতে হবে যে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয়, গ্রেট, বা এটা খুব ভালো একটা বিষয়, যে এটা খুব আনন্দের বিষয়, যে এটা একটা দেশের জন্য পজিটিভ সাইন, যে বুঝতে পারছো, হ্যাপিলি, এই বিষয়গুলোতে স্টার্ট করতে হবে। এই হচ্ছে স্টার্টিং। স্টার্টিং এর পরে কি বলছিলাম, ডাটা ডিটেইলস, যে 2000 সালে হচ্ছে বাংলাদেশের শিক্ষরতার হার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় হচ্ছে 50%। কত পার্সেন্ট? 50%। অর্থাৎ দেখা এবার কি, কম্পেয়ারে চলে গেল, ডাটা ডিটেইলস শেষ, তারপরে কম্পেয়ার, অর্থাৎ কম্পেয়ার করে কি করবা, অর্থাৎ বলবা, অর্থাৎ দেখা যাচ্ছে যে 1995 থেকে 2000, গত 5 বছরে হচ্ছে বাংলাদেশের শিক্ষরতার হার কি 10% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ আস্তে আস্তে শিক্ষার হারে, এরপরে কি কমেন্ট, কমেন্টটা কি, ধরো কমেন্টে বললা, অর্থাৎ বাংলাদেশ আস্তে আস্তে শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। এই যে 4টা বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপর দেখো 4টা বিষয় কি হয়ে বলতেছি, 2005 সালে আবার বাড়ছে না, 40 থেকে কত হয়ে গেছে, 50 থেকে 60% হয়ে গেছে। আরো খুশি হয়েছো। এক এক যখন বৃদ্ধি পাবে, খুশি হওয়া বা পজিটিভ কথা বলার প্যাটার্ন চেঞ্জ করতে হবে। এখানে একটা, যদি এখানে তুমি বলো যে এটা খুব ভালো একটা ব্যাপার, যে এখানে তুমি বলবা হচ্ছে ধরো যে একটা দেশের জন্য পজিটিভ সাইন দে, এই যে এটা দিয়ে স্টার্ট করলা। তারপর কি, ডাটা উইথ ডিটেলস বললা, 2005 সালে বাংলাদেশের শিক্ষারত হার বেড়ে গিয়ে দাঁড়ায় কত, 60%। অর্থাৎ এরপরে কি, কম্পেয়ার, অর্থাৎ দেখতে পাচ্ছি যে গত 5 বছরে শিক্ষারত হার 10%, এবং গত 10 বছরে শিক্ষারত হার 20% বৃদ্ধি পেয়েছে। কখনো কি আমরা অনেকেই হচ্ছে তার আগেরটার সাথে তুলনা করি, আর গ্রাফের মধ্যে খালি ইনক্রিজিং ডিক্রিজিং ইনক্রিজিং ডিক্রিজিং লিখি। গ্রাফ খালি ইনক্রিজিং ডিক্রিজিং লেখার বিষয় না তো,
বুঝছো? এইভাবে লিখতে হবে এবং প্রতিটার সাথে দেখো আমি 5 বছরের কাহিনীও বললাম, 10 বছরের কাহিনীও বললাম। তো দেখো এখন কি ধাপাস করে কমে গেছে না? আমি এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় প্যারা রাখলাম। 5টা যদি পিলার থাকে, 3টা পিলার হচ্ছে তুমি দ্বিতীয় প্যারা লিখবা, বাকি 2টা পিলার তৃতীয় প্যারা লিখবা। তারপরে হচ্ছে দেখো আমি কি দেখতে পাচ্ছি 2010 সালে কি কমে গেছে, খুব মন খারাপ। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো বা স্যাডলি, একটা দেশের জন্য হঠাৎ করে একটা বিপজ্জনক অবস্থা, যে দুঃখের বিষয় যে এগুলো দিয়ে শুরু করবা স্টার্টিং হলো। তারপরে লিখবা কি ডাটা ডিটেলস, অর্থাৎ 2010 সালে হচ্ছে বাংলাদেশের শিক্ষারত হার কমে গিয়ে দাঁড়ায় হচ্ছে 55%। কিন্তু আশার আলো যে তুমি এখানে লিখলা যে অর্থাৎ গত 5 বছরে হচ্ছে শিক্ষারতা হার 5% কমলেও গত 10 বছরের শিক্ষারতা হার 5% এখনো বেশি আছে এবং গত 15 বছরে 15% বেশি আছে। অর্থাৎ তুমি A to Z কম্পেয়ার করলা। তারপরে লাস্টে কি লিখলা 2015 সাল বিশাল খুশি, তোমার খুশি শেষ নাই। ঠিক আছে, এখন সবচেয়ে বেশি না, তো এখানে তুমি এরকম খুশির একটা কিছুতে স্টার্ট করলা। স্টার্ট করার পরে হচ্ছে তুমি লিখলা যে 2015 সালে বাংলাদেশের শিক্ষার সবচেয়ে বেশি ঊর্ধ্বগতি ছিল, অর্থাৎ ছিল হচ্ছে কত 70%। কত পার্সেন্ট ছিল? 70% ছিল। দেন তুমি তুলনা করলা যে গত 5 বছরে হচ্ছে 15%, গত 10 বছরে হচ্ছে 10%, এইভাবে গত 15 বছরে কত পার্সেন্ট, গত 20 বছরে কত পার্সেন্ট, সবকিছু লিখলা। লেখার পর লাস্টে লিখলা যে বাংলাদেশ এখন, বাংলাদেশকে হচ্ছে একটা শিক্ষিত জাতি বলতে পারি। শেষ, তৃতীয় প্যারা শেষ। এবার চতুর্থ প্যারা কি ছিল মনে আছে? চতুর্থ প্যারা ছিল হচ্ছে তোমার কি, নো ইনফরমেশন অফ গ্রাফ, গ্রাফের কোনো ইনফরমেশন না, তোমার কি করতে হবে, পার্সোনাল ওপিনিয়ন দিতে হবে। যেমন ধরো তুমি লিখলা এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এরপর হচ্ছে তোমার যদি মনে হয় যে লিটারেসি রেটটা বাড়ানোর জন্য কি করতে হতে পারে, যেমন নারী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষাকে বিনামূল্যে করতে হবে, এরকম দিলা। অর্থাৎ লিটারেসি রেট নিয়ে কিছু কথা বললা, বুঝছো? বা হচ্ছে ধরো সামাজিক অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করতে হবে, এই যে কথাগুলো লিখলা। অর্থাৎ লিটারেসি রেট টাইপ কথাবার্তা। যেমন ধরো মোবাইল ফোন ইউজার আসছে, মোবাইল ফোন ইউজারের মধ্যে তুমি লিখলা যে মোবাইল ফোনের পজিটিভ সাইডও আছে, খারাপ সাইডও আছে। তাহলে পজিটিভ সাইডটা একসেপ্ট করতে হবে, নেগেটিভ সাইডটা কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। বুঝতে পারছো কি বলছি? তো এই আর কি কথা। হ্যাঁ, তো এছাড়া দেখো এবার তো আমরা মোটামুটি বুঝতে পারছি। তো এখন আমরা হচ্ছে যদি আমাদের একদম হচ্ছে লাস্টে চলে যাই, আমরা তো বুঝতে পারছি আমাদের গ্রাফের কি কাহিনী। এইখানে দেখো একটা ডেমো গ্রাফ দেওয়া আছে। এখানে হচ্ছে দেখো একদম সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ চার্ট 1990 সাল থেকে 2010-এ বাড়ছে কমছে দেওয়া আছে। এবং দেখো এখানে আমি একদম হচ্ছে যে নিয়মটা পড়াইছি ওইভাবে হচ্ছে তোমাকে ডেমো দেখানো হয়েছে। দ্য গ্রাফ শোজ অ্যাবাউট দ্য লিটারেসি অফ বাংলাদেশ। এই যে 20 বছর 90 সাল থেকে একটা ভার্টিক্যাল কলামে এটা করা হয়েছে এবং এর শো যে কোয়াইট কেওয়াস, কেওয়াস মানে বিশৃঙ্খলা। হ্যাঁ, পিলারদের মধ্যে একটা এই যে ভাষা ল্যাঙ্গুয়েজটা বুঝো, পিলারের মধ্যে একটা কেওয়াস দেখা গেছে। কেওয়াস কেন? কিছু বাড়তেছে, কিছু কমতেছে, কিছু মানে সেম না, এই জন্য এটা কোয়াইট কেওয়াস বলছি। কেওয়াস মানে বিশৃঙ্খলা এবং কি হুইচ শোজ দ্য ক্লাটার অফ দ্য লিটারেসি, যেটা কিনা লিটারেসি রেট মানে শিক্ষারত হারে বিশৃঙ্খলাকে শো করে। ক্লাটার মানে বিশৃঙ্খলা। তারপর দেখো এই যে গ্রাফের এখানে হচ্ছে যে বাড়ছে কমছে এতক্ষণ যেটা বললাম সেটাই হচ্ছে এখানে আলোচনা করছি। তুমি চাইলে এখানে একটা তোমাকে স্ক্রিনশট দেওয়ার জন্য সুযোগ দিলাম, হুবহু লিখবা না, পড়বা। এখানে এটাই বলছে 40, এখানে কি ছিল, হ্যাঁ এরকম সবকিছু লিখছি। 30% ছিল, ইন 5 years ইট ইনক্রিজ গ্রেটলি, এই যে গ্রেটলি লিখলাম, খুশির ব্যাপারটা প্রকাশ করলাম। হ্যাঁ, এইভাবে লিখছি, ঠিক আছে। তারপর ধরো তুমি যদি, আমি যদি পরের পৃষ্ঠায় গিয়ে তোমাকে দেখাই, যে দেখো খেয়াল করো এখানে, তো দেখো এখানে কি আছে, আবার যখন কমে গেছে, কমে যাওয়ার কথাটা লেখা হয়েছে তখন কি এই যে স্যাডলি মেনশন করছি, কমে গেছে, বুঝছো? এরপরে হচ্ছে মানে সব কিছু কম বেশি বলছি। এবং লাস্ট প্যারা দেখো আমি কি লিখছি, কোনো ইনফরমেশন দিই, দ্য লিটারেসি রেট ইজ কানেক্টেড উইথ সাম ইম্পর্টেন্ট সোশিও ইকোনমিক ফ্যাক্টরস সাচ এস পোভার্টি, পিপলস কনসিয়াসনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, গভর্নমেন্ট সিনসিয়ার অ্যাটেম্পট অ্যান্ড গুড মনিটরিং সিস্টেম। অর্থাৎ এগুলোর সাথে লিটারেসি রেটের কানেকশন আমি এটা লিখলাম। এই দেখো কি সুন্দর 4 প্যারা, ঠিক যেভাবে বলছি সেভাবে। আশা করি গ্রাফের সবকিছু বুঝতে পারছো। তো এখন একটু আগে একটা কথা বললাম না, যে মোবাইল ফোনে পজিটিভ দিক আবার কি খারাপ, ভালো দিকও আছে খারাপ দিকও আছে। দোষ কিন্তু হচ্ছে মোবাইল ফোনের না, বুঝছো? এই যে আমাদের যে নোবেল পুরস্কার দেয়, নোবেল পিস প্রাইজ, হ্যাঁ আলফ্রেড নোবেল, সে কিন্তু কি আবিষ্কার করছিল জানো? সে কিন্তু একটা ডিনামাইট আবিষ্কার করছিল। ডিনামাইট আবিষ্কার করছিল কেন জানো? সে ডিনামাইট আবিষ্কার করছিল এই কারণে যে ওইখানে হচ্ছে সে ওই মানে বড় হচ্ছে বোমা, ওই বড় বোমা দিয়ে হচ্ছে সে পাহাড় ধ্বংস করবে এবং মানুষের বসতি স্থাপন করবে। কিন্তু ওই ডাইনামাইট এখন মানুষকে মারার জন্য হচ্ছে কি ব্যবহার করে। তাহলে দোষটা কার? প্রযুক্তির দোষ না প্রযুক্তির টেকনোলজির দোষ, না টেকনোলজির অ্যাপ্লাই দোষ? দোষটা কিন্তু টেকনোলজি অ্যাপ্লাই। সো তোমার হাতে মোবাইল ফোনও আছে, এখন তুমি চাইলে আমার ভিডিও দেখতে পারো, আবার তুমি চাইলে হচ্ছে একটা টিকটক ভিডিও দেখতে পারো, আবার তুমি চাইলে কি যেটা একটু আগে বললাম এডুকেশন ভিডিও দেখতে পারো। ভিডিও থাকবে, টেকনোলজি আছে। এখন তোমার ইটস আপ টু ইউ, তুমি কিভাবে হচ্ছে এটা কাজে লাগাচ্ছ।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এখন কি দেখবো? পাই চার্ট দেখবো। দেখো, তো পাই চার্ট হচ্ছে, পাই চার্টটা হচ্ছে ঠিক গ্রাফের মতো না, একটু পার্থক্য আছে ছোটখাটো। গ্রাফ চার্ট 3 সাড়ে 3 পৃষ্ঠা লেখা গেল, পাই চার্টে তো বেশি লেখা যায় না। তো দেখো, তো এখানে আমি একটা পাই চার্ট সলভের মাধ্যমে হচ্ছে আমার পাই চার্টটা শিখি। রাইট এ পাই চার্ট ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য প্রফেশন অফ বাংলাদেশ। বাংলাদেশের যে প্রফেশন গুলো আছে সেগুলা, যেমন ধর বাংলাদেশে বেশ কয়েকটা প্রফেশন আছে, সবকিছু মিলে হচ্ছে 100%। যেমন টিচার 15, ইঞ্জিনিয়ার 15, ফার্মার 25, লেবার 30, ডক্টর 50%। হ্যাঁ, সবকিছু আছে। তো এই আর কি কথা। এখন আমার এখানে জাস্ট আলোচনা করা, একটা পাই চার্ট দিছে, একটা আলোচনা করা। আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, হ্যাঁ? উত্তর তো শুনতে পারবো না, যেহেতু ভিডিও ওয়ান সাইডেড রেকর্ডেড ক্লাস। সেটা হচ্ছে, ডাক্তার বেশি ইম্পর্টেন্ট না ইঞ্জিনিয়ার বেশি ইম্পর্টেন্ট, বলতে পারবা? কি ভাবতেছো? ডাক্তার? না, আমার মতে হচ্ছে ইঞ্জিনিয়ার। দেখো, একটা ডাক্তার ভুল করলে একটা মানুষ মরবে, কিন্তু একটা ইঞ্জিনিয়ার ভুল করলে লাখ লাখ মানুষ মরতে পারে। যেমন হচ্ছে আমাদের 2011 সালের রানা প্লাজা, একটা বড় দৃষ্টান্ত। বড় বড় একটা ইঞ্জিনিয়ার যদি ভুল কাজ করে, তাহলে বড় বড় হচ্ছে সেতু, বিল্ডিং ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং ভেঙে পড়বে, তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে। তো এই জন্য আমার পার্সপেক্টিভে হচ্ছে ইঞ্জিনিয়ারদের বেশি ইম্পর্টেন্ট, বেশি। আমি ইঞ্জিনিয়ার দেখে হচ্ছে বলতেছি না, ভাইবো না। তো যাই হোক, আমার পড়ায় চলে যাই। তো যাই হোক, এখন পাই চার্ট হচ্ছে আমাদের কয় পেজ দেখতে হবে? মোটামুটি হচ্ছে পাই চার্ট আমাদের কি 3 পেজ দেখতে হবে, এত বেশি লেখা যায় না। আর হচ্ছে 3 থেকে 4 প্যারা লিখতে হবে। কয় প্যারা? 3 থেকে 4 প্যারা লিখতে হবে। আচ্ছা, তো এখন আমরা আমাদের পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে পাই চার্টে কি করব, যেহেতু 3 4 প্যারা লিখবো বলছি। এখন প্রথম প্যারা হচ্ছে কি, শুরু করো। দ্য পাই চার্ট শোজ অ্যাবাউট, তারপর প্রশ্ন উল্লেখিত, যেমন দ্য পাই চার্ট শোজ অ্যাবাউট দ্য প্রফেশন অফ বাংলাদেশ। তো প্রথম প্যারাটা হচ্ছে গ্রাফের মতো শর্ট সামারি ডিটেলস উইদাউট ডাটা, অর্থাৎ এই পাই চার্টটার মধ্যে হচ্ছে বাংলাদেশে 6 থেকে 7টা প্রফেশনের কথা উল্লেখ আছে, যেগুলো খুব জরুরি, এই কথাগুলো লিখবা। বুঝছো? ওকে। দ্বিতীয় প্যারা কি লিখবা? পাই চার্ট এক্সপ্লেনেশন উইথ ডাটা। অর্থাৎ তুমি ওইখানে জাস্ট দ্বিতীয় প্যারাটা বলবা যে বাংলাদেশের 7টা গুরুত্বপূর্ণ প্রফেশন, এবং পরিসংখ্যান করে দেখা গেছে ফার্মার আছে 15%, ইঞ্জিনিয়ার আছে 15%, ডাক্তার আছে 10%। এই তো, মানে যার যেটা আছে ওটা জাস্ট পাই চার্টটাকে এক্সপ্লেন করবা কোনটা কত পার্সেন্ট। বুঝছো? এটা হচ্ছে আমার দ্বিতীয় প্যারা। তারপরে আমি যদি তৃতীয় প্যারায় যাই, দেখো তৃতীয় প্যারায় হলো, দেখো তৃতীয় প্যারা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন উইথ দ্য চেঞ্জ অফ ডাটা। আচ্ছা, এই জিনিসটাকে এখানে হচ্ছে তুমি তোমার মতামত দিবা, মানে তোমার পাইচার যদি সঠিক হয়, তুমি তোমার জোর করে এটা হচ্ছে ভুল প্রমাণ করতে হবে, ভুল না ঠিক। যেমন তুমি বললা যে ফার্মার 20% হলে ভালো হইতো, ইঞ্জিনিয়ার 10% ভালো ভালো হইতো, এইটা এই করলে ভালো হইতো, মানে কিছুটা ডাটাকে চেঞ্জ করবা, কিন্তু পার্সেন্ট বলা দরকার নেই। মানে তুমি জাস্ট একটু অপারেশন চালাবা, যে এটা একটু কম হইলে ভালো হইতো, এটা একটু বেশি হইলে ভালো হইতো, এই হইলে ভালো হইতো, এত পার্সেন্ট হইলে ভালো হইতো, এত পার্সেন্ট হলে ভালো হতো। বুঝছো কি বলছি? কিন্তু তোমার এরকম মানে পার্সেন্ট টু পার্সেন্ট বলা দরকার নেই, যেটা 15% আছে এটা 20% ভালো হতো, তাহলে তুমি গোলাই ফেলবা। দেখো, আমি আবার একটা কথা বলতেছি, পাই চার্টের নির্দিষ্ট কোনো রুলস নাই। আমি তোমাকে যা বলতেছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। টিচার খুশি হবে। প্রথমে একটা শর্ট সামারি দিলা, তারপর পাই চার্টটা এক্সপ্লেন করলা, তৃতীয় প্যারা হচ্ছে পাই চার্টে একটু অপারেশন করলা, যে এটা একটু কম আছে, এটা বেশি হলে ভালো হতো, এটা এই আছে সেই আছে, এত পার্সেন্ট এত কম বেশি হলে ভালো হতো। ওকে। 4 প্যারা লিখবো হচ্ছে যে ওপিনিয়ন উইথ পাই চার্ট। যেমন ধরো আমাদের যে প্রফেশন অফ বাংলাদেশ দেওয়া আছে, এই প্রফেশন অফ বাংলাদেশে লিখলা যে প্রতিটা লাস্টে সবাইকে খুশি করাই দিবা, যে সব প্রফেশন ইম্পর্টেন্ট, কোন প্রফেশন কোনোটাকে বাদ দিলে হবে না। বুঝছো কি বলছি? যে কোনো প্রফেশন ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের 4টা প্যারা। এই 4 প্যারায় আমাদের লিখতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, বেশি ঝামেলা নাই। তো হে হচ্ছে, ধন্যবাদ। আমাদের রেগুলার লাইফে থ্যাংক ইউ, পার্ডন মি, সরি, এগুলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলা হলে অনেক ঝগড়া বিবাদ কমে যায়। তো তোমাদেরকেও, তোমাদের সাথে যেন আমার সম্পর্ক আজীবন ভালো থাকে, এই জন্য এত বড় করে একটা থ্যাংক ইউ দিলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।